আমাদের সাথে অত্যন্ত নৃশংস নিষ্ঠুর আচরণ করা হয়েছে। ইলেকট্রিক শক থেকে নিয়ে সবকিছুই হয়। কেন একজন নাগরিককে তার পরিবারের কাছ থেকে গুম করা হবে আমরা এটা জানতে চাই। অনেক মানুষ চালান হয় নাই, আমি কাশিমপুর ছিলাম। আয়নাঘর দেখলাম, আমরা এখানে সিটিটিসির গুম সেল দেখলাম। এই গুম সেলগুলো আরো সংস্থা আছে, এই গুম সেল র্যাবের আছে। বাংলাদেশের এরকম বহু কারাগার আছে, যে কারাগারগুলোকে অত্যাচারের সেল বানানো হয়েছে। আমার কথা, নাগরিক অপরাধ করবে, নাগরিকের বিচার হবে, বিচার ব্যবস্থায় আদালতে বিচার হবে। যদি বিচারের ফয়সালা হয়, নাগরিক জেলে থাকবে। জেলে একজন নাগরিক তার সমস্ত প্রকার সাংবিধানিক সুবিধা পাবে। কেন একজন নাগরিককে তার পরিবারের কাছ থেকে গুম করা হবে আমরা এটা জানতে চাই। সেখানে অনেককে গুম রাখা হতো, নির্যাতন করা হতো, এবং আমরা সরাসরি এটার ভিকটিম, আমরা এটা শিকার হয়েছে, আমরা জানতাম। আমাদের আসার পেছনে দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো যে এখানে যেহেতু একটা অরাজক বা একটা অস্থিতিশীল অবস্থা চলতেছে, অফিসে কেউ নাই, তো এই সময়গুলোতে কেউ এখানে গুম থেকে গেছেন কিনা, তো এটা একটা আমাদের জানার ইচ্ছা ছিল। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এটা এই দেশের জনগণেরও, এই দেশের সাধারণ মানুষেরও এই বিষয়টা জানা দরকার। শেখ হাসিনার যে সরকার, এই সরকারের আমলে কি ধরনের জুলুম নিষ্পেষণ এই দেশের মানুষের উপর হয়েছে, বিভিন্ন সংস্থার অফিসে অফিসে কি ধরনের গুম সেল, টর্চার সেল এখানে বানানো হয়েছিল, এবং কিছু করাপ্টেড, অবশ্যই সামান্য কিছু করাপ্টেড কিছু অফিসার দায়িত্বশীল, তারা এই সমস্ত সংস্থাগুলোকে তারা কিভাবে এই দেশের জনমানুষের স্বার্থের বিরুদ্ধে তারা ব্যবহার করেছিল। আমরা এখনো পর্যন্ত কাউকে পাইনি। আমরা সিটিটিসিতে গেলাম, সিটিটিসির নিচতলায় যে গুমের সেলগুলো ছিল 4টা বা 5টা রুম, সেই রুমগুলোতে আমরা দেখলাম অগোছালো অবিন্যস্ত অবস্থায় ছিল, সেখানে কেউ নেই। এবং আমরা 5ম তলায় এই দুটো রুমে আমরা বা দুটো করিডোরে আমরা প্রবেশ করতে পারি নাই, কারণ এই দুটো করিডোর গ্লাস ছিল এবং এখানে স্ক্রিন এই আপনার ফিঙ্গারপ্রিন্টের লক ছিল। এখানে আমরা এখানে প্রবেশ করতে পারি নাই। সিটিটিসির যারা এখানে ছিলেন তারা জানালেন যে এখানে নথিপত্র থাকে, সেই জন্যই। এবং আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে সেলগুলো আলাদা হয়, অফিসগুলো আলাদা হয়। 7ম তলাতে অনেকগুলো, প্রায় 13 বা 14টা এখানে সেল ছিল, এবং এই সেলগুলোতে খুব আর্লি টাইমেই মানুষ ছিল, এটা আমরা বুঝেছি। কারণ এখানে আমরা তাজা খাবার পেয়েছি, তাজা আপেল পেয়েছি, ওষুধপত্র পেয়েছি। এখানকার গুম সেলগুলোতে আমরা মানে কিছু আর্লি টাইমে মানুষ ছিল, সেটা আমরা দেখেছি। মানে এখানে বোঝা গেছে যে মানুষ ছিল। সেখানে আমরা কোরআন দেখেছি, কোরআন পড়তেন তারা, হাদিসের কিতাব দেখেছি, হিস্টন মুসলিম দোয়ার বই দেখেছি, তারা এখানে পড়তেন। 2-3টা রুমে এরকম আমরা আলামত দেখেছি যে সেখানে ইসলাম ঘনিষ্ঠ অবশ্যই এরকম মানুষ এখানে বন্দী ছিলেন যারা কোরআন নিয়ে সময় কাটাতেন। এরপর আমরা ছাদেও গেছি, কিন্তু আমরা কাউকে পাইনি। এখানে কেউ ঘুমিয়ে আছেন এরকম আমরা কেউ এখনো পর্যন্ত দেখি নাই। আমরা ডিবির এই নিচের যে ইয়েটা ছিল সেখানেও আমরা দেখেছি গারদ, সে গারদেও আমরা কাউকে দেখি নাই। তো এখানে যারাই ছিলেন আসলে তাদেরকে হয়তো সরিয়ে নেওয়া হয়েছে অথবা ছেড়ে দেওয়া হয়েছে বা কিছু হয়েছে, আমরা জানি না। এখানে আমি নিজেও, আপনাদের সাথে কেমন আচরণ করতো বা আমাদের সাথে অত্যন্ত নৃশংস নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমি এখনো ইনজুর্ড। এখানে নৃশংসতার যত উপায় হতে পারে, হ্যাঁ, সব রকম উপায় এখানে ব্যবহার হয়। ইলেকট্রিক শক থেকে নিয়ে সবকিছুই হয়। আমাকে বলে তোমার সাথে কথা আছে, একজন ব্যক্তির নাম বলে, ওই ব্যক্তিকে আমি চিনি না। তখন ওনারা আমাকে বলে একটু বাহিরে আসো, কথা আছে। এই কথা বলে রাস্তার পাশেই তাদের কালো গ্লাসের হাইস গাড়ি ছিল, ওটার মধ্যে উঠে পিছন দিক দিয়ে আমার হ্যান্ডকাপ লাগাই দেয় এবং আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। 4 তলায় নিয়ে যায়। ওরাই বলতেছিল যে 4 তলায় নেওয়ার পর ওরা আমাকে বিভিন্ন ব্যক্তিদের নাম বলতে থাকে যাদেরকে আমি চিনি না, যার কারণে ওরা আমাকে 2 হাত, ওদের ওইখানেই জায়গা আছে, 2 হাত ঝুলানোর মতো হ্যান্ডকাপ, 2 হাত ঝুলে ওরা পিছন দিক থেকে মারতে থাকে। তো এরকম ওরা ব্যক্তিদের নাম বলতে থাকে, আমি বলি জানি না। তখন ওরা আমাকে 7 তলায় নিয়ে রাখে। তখন 7 তলায় মানুষে ভরপুর ছিল। তো ওই মানুষগুলো, অনেক মানুষ চালান হয় নাই, আমি কাশিমপুর ছিলাম, 18 মাস ছিলাম। তো এটাও 2022 সালে নভেম্বর মাসে আমাকে কাশিমপুর চালান করে। এখন আমাদের বিষয় হলো যে আমাদের ফোকাসটা হলো যে আমরা আয়নাঘর দেখলাম, আমরা এখানে সিটিটিসির গুম সেল দেখলাম। এই গুম সেলগুলো আরো সংস্থা আছে, এই গুম সেল র্যাবের আছে, এই গুম সেল আরো বিভিন্ন সংস্থার আছে। তো এই সারা বাংলাদেশের বিভিন্ন সংস্থার যে গুম সেল, এই সেলগুলো এখন দেখা উচিত, মিডিয়ার ভাইদের উচিত এই সেলগুলো নিয়ে আসা, মানুষের সামনে নিয়ে আসা। এবং আমরা জানি যে একটা পরিবর্তনের মধ্যে আমরা আছি। আমরা অবশ্যই চাইবো না যে ভবিষ্যতে এরকম জুলুম আবার শুরু হোক।
আমরা চাই যে মানুষের সামনে বিষয়গুলো প্রকাশিত হোক, এটা ঘৃণার বিষয় হোক। আবার যারা ক্ষমতায় আসবে তারা যেন এই ধরনের বিষয় ইউজ করতে না পারে। আর একটা বিষয় বলি যে সিটিটিসি, কাউন্টার টেরোরিজম বা র্যাব, এই ধরনের কোনো ফোর্স আসলে দরকার আছে কিনা আমাদের দেশে। যারা যদি এই ফোর্সগুলো আসলে কি করা উচিত, এগুলো ডেমোলিশ করে দেওয়া উচিত। যারা বিভিন্ন আমাদের দেশের স্বার্থে তারা কাজ করে নাই, বিভিন্ন বাহিরের প্রেসক্রাইব অনুযায়ী, বাহিরের স্বার্থ অনুযায়ী তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে তারা কাজ করছে। তো এগুলো একটা অস্ত্র ছিল, আমাদের জুলুম এবং শোষণের অস্ত্র, যেটা রেজিম ব্যবহার করতো। তো এই অস্ত্রগুলো যদি থেকে যায়, ভবিষ্যতে রেজিমও এটাকে ব্যবহার করবে না, তার নিশ্চয়তা কোথায়? এগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। এবং অবশ্যই সিটিটিসি, র্যাব, ডিবি, তারপরে হচ্ছে যে আপনার এই এটিইউ, এই ধরনের সংস্থাতে জুলুম এবং নির্যাতনের সাথে সম্পৃক্ত বিভিন্ন অফিসার, তো এই সমস্ত অফিসারদেরকে অবশ্যই পদত্যাগ করা উচিত, তাদেরকে বরখাস্ত করা উচিত এবং তাদের উপযুক্ত শাস্তির বিধান করা উচিত।